আর নেট বিতর্কে নাম জড়িয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের। এবার বিজেপিকে আক্রমণ তেজস্বীর। বিজেপি যে রাজ্যে ক্ষমতায় সেই রাজ্যেই যখনই ক্ষমতায় থাকে ঠিক তখনই পেপার লিক হয় বলে অভিযোগ তেজস্বীর। जहाँ भी बीजेपी शासित राज्य हैं, चाहे बिहार हो, गुजरात हो या हरियाणा हो, इन तीनों जगह जो है पेपर लीक हुआ है। पूरा इंडिया अलायंस जो है इस मुद्दे पर एक साथ है। राज्य में सरकार उनकी, केंद्र में सरकार उनकी, जांच एजेंसियां उनकी, जो किंगपिंग जो है पेपर लीक के, उन लोगों से इशू को डाइवर्ट करना चाहते हैं। जो अमित आनंद है, जो आपका नीतीश कुमार है, इनको क्यों बचाना चाहते हैं? मेरा नाम घसीटना चाहते हैं, मेरे पीए का घसीटना चाहते हैं। इससे कोई फायदा होने वाला नहीं है। जब जब बीजेपी सत्ता में आती है तब तब पेपर लीक होता है। जब से आए हैं प्रधानमंत्री कुछ ना कुछ गड़बड़ हो ही रहा है और प्रधानमंत्री जी हर मामले में चुप्पी साधे हुए। নেট বিতর্কে উত্তাল যখন দেশ, কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা, রাজ্যের হাতেই ফের দেওয়া হোক ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দায়িত্ব। নিউজ 18 বাংলার একটি অনুষ্ঠানে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই ডাক্তারি পরীক্ষায় এটা একটা নিট এমন একটা কেন্দ্রীয় পরীক্ষা, কেন্দ্র সরকার নেয় যেটা, এটা কিন্তু বরাবর কেন্দ্রীয় সরকার নিত না। এখানে অনেকেই জানেন আপনারা, এটা আগে রাজ্যই নিত। 2013 সালে ইউপিএ 2 গভর্নমেন্ট এটার এই প্রস্তাবনাটা মানে একটা খসড়া আকারে নিয়ে আসে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বেশ কিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গ এর তীব্র বিরোধিতা করে এবং মমতাদি একথা বলেন যে রাজ্যের হাত থেকে পরীক্ষা আমরা কেন্দ্রের হাতে যেতে দেব না। বেশ কিছু রাজ্য প্রতিবাদ করে, তার মধ্যে অগ্রগণ্য রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা কর্ণাটকের মতো বা কেরলের মতো যে রাজ্য প্রতিবাদ করেছিল তার নাম হচ্ছে গুজরাট, যে নিট পরীক্ষা রাজ্যের হাতেই থাকতে হবে। এবং তৎকালীন যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আর এক বছর পরে দেশের প্রধানমন্ত্রী হলেন, তার আমলেই যখন রাজ্য যখন প্রতিবাদ করেছিল কেন্দ্র তার থেকে ঘুরে যায় তার আমলে, এবং 2017 সাল থেকে মোটামুটি ভাবে নিট পরীক্ষা কেন্দ্রের হাতে চলে যায়। তার একটা বিষময় ফল আপনারা এখন দেখতে পাচ্ছেন। বাংলা এবং বাঙালি বা প্রাদেশিক যে ডাক্তার, যে মেধার সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে, মেধাকে বঞ্চনা করা হচ্ছে, মেধাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এই নিয়ে পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। ব্রাত্য বসুর প্রশ্নকে আরেকটু সাপ্লিমেন্ট করে দিয়ে বলছি, তখন জিএসটি ইন্ট্রোডিউস করার কথা হয় তখনও বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদী, তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। কারণ যে ফরম্যাটে জিএসটি নিয়ে যাওয়া আসা হচ্ছিল তাতে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এ কারণে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার বিরোধিতা করেছিলেন। পরবর্তীকালে অন্য ফরম্যাটে গিয়ে